আজ আমরা জানব শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা এবং এর প্রধান 4 ধরন নিয়ে। এ নিয়ে আমরা কথা বলবো। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা রয়েছে। আপনি হয়তো এর প্রভাবে খানিকটা ভুগছেন, হয়তোবা ভবিষ্যতেও ওয়াসওয়াসার সম্মুখীন হতে পারেন। এটা আপনার জীবনটাকে নষ্ট করার আগেই আমাদের এখনই শিখে নিতে হবে কি করে এর মোকাবেলা করব। প্রথম ধরনের ওয়াসওয়াসা হলো সেই ওয়াসওয়াসা যেটা ঠিক নামাজের সময়টাতেই আসে। উদাহরণস্বরূপ অজু করার সময় আমি কি আমার হাত ধুয়েছি, দেখি তো শুকনো রয়ে গেল কিনা, এমন শত প্রশ্ন মনের মধ্যে আসে। আপনি গোসল করলেন এবং বের হলেন, আমি কি নাভি পরিষ্কার করেছি না করিনি, যদি আমার গোসলটা ঠিকঠাক না হয় আমি তো শেষ। এটা হলো প্রথম ধরন, যে ওয়াসওয়াসা আপনাকে সালাতের সময় অন্যমনস্ক করে দেয়। সালাতের সময় আপনি ভাবেন আমি কি এখন তৃতীয় রাকাত পড়ছি নাকি চতুর্থ, একটু ইতস্তত করেন। এমনি যখন প্রথমবার আমার সাথে এমন হলো আমি বিচলিত হয়ে পড়ি এবং কি করব বুঝতে পারছিলাম না। আমি একটু স্বস্তি পেলাম যখন শুনলাম পৃথিবীতে লাখো মানুষের সাথেও ঠিক এমনটা হয়ে থাকে। হাজারো বিদ্বান এর সঠিক সমাধানগুলো নিয়ে লিখেছেন। তো এই পরিস্থিতিতে হতাশ হওয়ার কিছু নেই ভাই। দ্বিতীয় ধরন হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সন্দেহবাতিক ব্যাধি হিসাবেও পরিচিত। একেবারে প্রাথমিক পর্যায়ে অবশ্য এটাকে ওসিডি ধরা হয় না। যেমন আমি আয়রনটা অন করে রেখে আসিনি তো, আমি কি দরজা লক করেছিলাম? অবশ্যই এটা পরবর্তী লেভেলে চলে যেতে পারে, এটা নিয়ে আমরা কথা বলবো। তৃতীয় ধরনের ওয়াসওয়াসার ক্ষেত্রে আপনি ভাবতে শুরু করেন আমার মাথায় নোংরা সব চিন্তা আসে, বিশেষ করে ইবাদতের সময়, সালাতের সময়। যখন আমি পবিত্র জিনিসের ব্যাপারে ভাবি, যেমন কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাথায় নোংরা চিন্তা ঢুকে পড়ে। আমার কি করা উচিত, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এরকম অনেক কিছুই আমাদের মাথায় আসে, তাই তো? আর তারপরেই রয়েছে চতুর্থ প্রকার ওয়াসওয়াসা। ঈমান প্রসঙ্গে আমার হাজারো প্রশ্ন রয়েছে, আল্লাহকে নিয়ে প্রশ্ন, এমন সব প্রশ্ন যা মনে দ্বিধা জাগায়। আপনি কিন্তু প্রতি মুহূর্তে শয়তানের সাথে যুদ্ধ করে যাচ্ছেন। তবুও ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো মানের একটি গবেষণা চালিয়েছি, এতে অনেক সময় লেগেছে। আমরা এই বিষয়ে ইসলামিক তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করেছি, আমরা স্কলারদের কাছ থেকে উপদেশ নিয়েছি এবং মনস্তত্ত্ববিদদের সাথে কথা বলেছি। আমি উপরে যা যা তথ্য উল্লেখ করেছি তার সবকিছু মিলিয়ে বিষয়টা সংক্ষেপে বলছি। আমি কনফিডেন্ট, আমি নিজের মন গড়া কিছুই বলছি না। আমি কুরআনের সত্যের উপরই শুধুমাত্র ভরসা করি। আমার ঠিক মনে নেই, হয়তোবা 4-5 বছর আগে ওয়াসওয়াসার উপর পুরাতন একটা ভিডিও আমাদের একজন ফলোয়ার দেখেছিলেন। তিনি প্রায় 10 বছর ধরে ওসিডিতে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্য হারাতে বসেছিলেন। শুধুমাত্র একটি ভিডিও দিয়েই তার অবস্থার উন্নতি ঘটে, অল্প কিছু দিক নির্দেশনা মেনে। অনেকেই হয়তো ভাবছেন এটা কি এতই সহজ? দুর্গ যদি সুদৃঢ় হয় তবে সেখানে ঢুকে পড়তে সময় লাগে বই কি, কিন্তু যদি চাবিকাঠি আপনার হাতেই থাকে। বছরের পর বছর ধরে ইসলামিক চিন্তাবিদ এবং মনস্তত্ত্ববিদদের গবেষণার সারবস্তু নিয়ে আমি এগোতে লাগলাম। কেন আমরা এর সমাধান করতে পারছি না? একদিন কেউ একজন আসলেন, তিনি সালাতের সময় ওয়াসওয়াসার শিকার হয়েছেন। সালাত আদায়ের সময় তার মনে নোংরা সব চিন্তা ঢুকে পড়ে। এখন আমি কি করব? আমার ইবাদত কি কবুল হয়নি? তিনি বলতেই থাকলেন। কিছু সময় পর